আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আলেখ্যানুষ্ঠান শাবানের মধ্য রজনী, লাইলাতুন নিসফে মিন শাবান। প্রিয় দর্শক, শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن الرحيم. الرحمن بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر. في مقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. والسماء رفعها ووضع الميزان ألا
فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم আমাদের এখনকার আয়োজন আলোচনা। স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিজ্ঞ অতিথি। আমার ডানে রয়েছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বায়ে রয়েছেন বিশিষ্ট আলেম মাওলানা আনোয়ার হোসেন মোল্লা, প্রিন্সিপাল উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলেখ্য অনুষ্ঠানের নাম শাবানের মধ্য রজনী। শাবান মাসকে কেন্দ্র করে আমাদের প্রিয় স্বদেশের জনজীবনে আছে উৎসাহ, ধর্মীয় ভাবনায় এ সময় আমরা অনেক কিছু করতে চাই। আমরা জানি মাসসমূহের মধ্যে শাবান মাস একটি মর্যাদাপূর্ণ মাস, কিন্তু কিভাবে জানতে হবে জ্ঞানের আলোকে, তথ্যের আলোকে। শুরুতেই ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম, আপনার কাছে জানতে চাইব, আমাদের সমাজে তো শাবান মাসকে কেন্দ্র করে অনেক কথা বলা হয়, অনেক ইবাদতের বিষয়ে কথা বলা হয়, অনেকে ফজিলত পেতে চান। আমাদের সামাজিক যে প্রেক্ষাপট আর ইসলামের যে বক্তব্য, এই দুটির আলোকে আপনি কি বলবেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আল্লাহ তাআলা তো মাসের সংখ্যা করেছেন 12টি, যেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। তো 12 মাসের মধ্যে আরবি 8ম মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের গুরুত্ব রয়েছে, মর্যাদা রয়েছে, তাৎপর্য রয়েছে। সহিহ বুখারীতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এবং সহিহ মুসলিমও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান মাস তো পুরা রোজা রাখতে হবে, পুরোটাই। রমাদান মাসের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। ফলে আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন, তাও সহিহ বুখারীতে এসেছে, যে অনেক মানুষ এই মাস সম্পর্কে গাফেল। আল্লাহ রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন রমজানের পরে এই মাসে। তো বলে যে অনেক মানুষ গাফেল। কেন, কি গাফেল? গাফেল হচ্ছে এটা যে এই মাসে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়। তো এই জন্য আল্লাহ রাসূল এত বেশি রোজা রেখেছেন, কোনো কোনো বর্ণনা এসেছে যে প্রায় গোটা শাবান মাসটাই তিনি রোজা রাখতেন। সেই হিসাবে এই মাসের মর্যাদা, আল্লাহ রাসূল প্রায় পুরো শাবান মাস রোজা রাখতেন। শুধু শেষের দিকে এসে রাখতেন, শেষের দিকে 1-2টা বাদ দেওয়ার জন্য বলেছে, যাতে রমজানের সাথে মিশে না যায়। এই আর কারণটা বলেছেন এটা যে এই মাসে আল্লাহর কাছে আমল পেশ করা হয়। তো উনি বলেছেন যে আমি চাই যে আমার আমলটা পেশ করা হোক আমি রোজা রাখা অবস্থায়, সিয়াম অবস্থায়, যেন আমার আমলটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই দিক থেকে আমরা মনে করি যে শাবান মাসে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। অনেকে কিন্তু এ সম্পর্কে গাফেল। শাবান মাস আমরা বেশি রোজা রাখি না। একটা রোজা নিয়ে, যেটা শাবান মাসের মধ্যম রজনী, শাবান মাসের মধ্যম রজনীতে রোজা রাখার ব্যাপারে যত উৎসাহী, ততটুকু উৎসাহী দেখা যায় না পুরো মার্জে রোজা রাখার সুযোগ আছে। এর কারণ কি এটা? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহসম্মত আমল সে সম্পর্কে কম জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেশি বেশি রোজা রাখা সুন্নাহসম্মত,
আর বিশেষ করে যেদিন নিয়ে, যেটাকে লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়, সে সম্পর্কে অনেকগুলো হাদিস এসেছে। হাদিস এসেছে বলতে আমি এভাবে বলবো, পরিভাষাটা প্রথম হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্যম রজনী, এই পরিভাষাটা এভাবে এসেছে। কিন্তু আমরা পাক ভারত উপমহাদেশেতু আমরা সবে বরাত নামে বিষয়ে ইনশাল্লাহ আমরা পরে আপনার কাছে আসব, সেই পর্যায়ে আলোচনায় আমরা আপনার থেকে শুনব। আমরা যে বিষয়ে কথা বলছিলাম, মাওলানা আনোয়ার হোসেন মোল্লা শাবান মাসের পরিচয় সম্পর্কে ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম ভাই তো প্রাথমিক পর্যায়ে শাবান মাসের পরিচয়, গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে কিছু কথা বলেছেন। আপনি যদি আরেকটু যোগ করতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরই বিভিন্ন মাসের, বিভিন্ন দিবসের বিভিন্ন ফজিলত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তো সেগুলো আমরা জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং সাহাবায়ে কেরামদের আমলের মাধ্যমে। যেমন আমরা সোমবারে রোজা রাখার ফজিলতের কথা জেনেছি, বৃহস্পতিবারে রোজা রাখার ফজিলতের কথা জেনেছি, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 আইএমএ বীজে রোজা রাখার কথা বলেছি। আমাদের সেখান থেকেই কিন্তু জানতে হবে। শাবান মাস সম্পর্কে কোরআন এবং সুন্নাতে যা বলা হয়েছে, আমাদের সমাজে এর মধ্যে একটু কিছুটা মানে বৈপরীত্য রয়েছে। আমরা দুই ভাগে বিভক্ত আমাদের সমাজের মানুষগুলো। এক শ্রেণীর মানুষ আমরা এই শাবান মাসের মধ্য রজনীকে আমরা মানে ভাগ্য রজনী হিসেবে নির্ধারণ করেছি। কেউ কেউ আমরা বলে থাকি যে এই রাতে ভাগ্য লেখা হয়, এবং কি সারা বছর নামাজ কালাম না পড়লেও ওই রাত্রে দেখা যায় মিষ্টি নিয়ে মসজিদে গিয়ে সারা রাত ইবাদত বন্দেগী করা, নফল ইবাদত করার ব্যাপারে উৎসাহী হয়, দল বেঁধে কবর জিয়ারত করা হয়। অথচ ফরজ নামাজ হয়তো সারা বছর ঠিকমতো আদায় করা হয় না, এরকম লোকও আছে। এগুলো একটা ইসলাম সম্পর্কে মিসকনসেপশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যেভাবে পেয়েছি, আমরা সেভাবেই যদি নিতে পারি সবচেয়ে সুন্দর হয়। ভাগ্য রজনী সম্পর্কে কোরআনে কারিমে স্পষ্ট বলে দেয়া হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি মানে লাইলাতুল কদরে এই কোরআন নাজিল করেছি। আর অন্য আয়াতে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই আলোচনা আমরা একটু পরবর্তী পর্যায়ে যাব। যে বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে শাবান মাস প্রসঙ্গে আপনি একটু আগে বলেছেন আমরা দুই ধরনের চিন্তা ভাবনা, মতামত লক্ষ্য করি। আমরা এখনকার প্রশ্নে আমরা সীমাবদ্ধ থাকব শাবান মাসের পরিচয় এবং গুরুত্ব সম্পর্কে। জি, শাবান মাসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শাবান মাস প্রায় পুরোটাই রোজা রেখেছেন। আর আমরা এটাকে বলে থাকি শাবান মাস ও রমজান মাসের প্রস্তুতি পর্ব। রমজান মাসের প্রস্তুতি পর্ব, তার আবহাওয়া বার্তা আমরা শাবানে পেয়ে গেলাম। রমজানের প্রস্তুতির জন্য কিন্তু আমাদের শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, আত্মিক প্রস্তুতি, ব্যবস্থাপনাগত প্রস্তুতি। আমরা কি রমজানে মার্কেটে ঘুরে ঘুরে বেড়াবো, না আমরা প্রস্তুতি নিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এসেই কিন্তু ওই হাদিসটা বলেছেন যে আযাল্লাকুম শাহরুম মুবারাক শাহরুন আজিম, যে তোমাদের সামনে একটা মহান মাস ছায়া বিস্তার করছে। এটা কিন্তু শাবান মাসে এসে এই কথাটা বলেছিলেন। শাবান মাসে তিনি রোজা রেখেছেন যাতে করে অভ্যাস হয় রমজান মাসে রোজা রাখার ব্যাপারে, যেন হঠাৎ করে হলে রমজান মাসের আগে আমরা বলি না আবহাওয়া বার্তা, আবহাওয়া বার্তা দেওয়া হয় রমজানের এই শাবান মাসে। এদিক থেকে তো এই মাসটা একটা প্রস্তুতি গ্রহণের, অবশ্যই রমজানের প্রস্তুতি গ্রহণের মাস। রমজান মাসে যে বিশাল আয়োজন আল্লাহ তাআলা বান্দাদের জন্য রেখেছেন, সেগুলোকে অ্যাচিভ করার জন্য শারীরিক, মানসিক, আত্মিক, পারিপার্শ্বিক সকল দিক থেকে প্রস্তুতি গ্রহণ করার একটা সুবর্ণ সুযোগ হলো এই শাবান মাসে। এবং এই যে রোজা রাখার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও কিন্তু আমরা রোজা রেখে নিজেদের শরীরগুলোকে অভ্যস্ত করতে পারি, রমজান মাসের রোজা যেন আমাদের জন্য সহজ হয়ে যায়। তাহলে শাবান মাসের অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এ মাসে আমরা রমজান মাসের প্রস্তুতি নেব। জি অবশ্যই। ডক্টর মতিউল ইসলাম, বিরতির আগে আপনার কাছ থেকে আমরা শুরুতে অনেক গুরুত্বপূর্ণ কথা জেনেছি। একটি বিষয় এখন আপনার কাছে পেশ করতে চাইব। যখন শাবানের মধ্য রজনী এসে যায়, তখন আমাদের প্রিয় জনপদে ভাগ্য অন্বেষণের একটি অভিযাত্রা শুরু হয়। অনেকে মনে করে থাকেন যে এই শাবানের মধ্য রজনীতে আল্লাহ আমাদের জন্য ভাগ্য নাজিল করে থাকেন। তো এই যে একটি বিষয় ভাগ্য নাজিল, এটা কি শাবানের মধ্য রজনীতে?
আসলে ভাগ্য রজনী বললে এটাকে যদি আমরা আরবি করি স্বাভাবিকভাবে, তাইলে শব্দটা মানে অনুবাদটা হবে লাইলাতুল কদর। কদর ভাগ্য আর লাইলা রজনী। তবে আমাদের পাক ভারত উপমহাদেশে শবে বরাত বলে যেই মানে একটা পরিভাষা ব্যবহার করা হয়, সেটা ফার্সিতে ব্যবহার করা হয়। সব মানে রাত রজনী, আর এখানে বারা বলতে নিষ্কৃতি পাওয়া, এভাবে বলা হয়। কিন্তু মানুষ অনেকেই মনে করে যে এটা ভাগ্য রজনী। ভাগ্য রজনী তো যেটা, সেটা লাইলাতুল কদর। আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে কারিমে বলছে, ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি ভাগ্য রজনীতে লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই ভাগ্য রজনী বলতে একজন তাবেঈ থেকে একটা বর্ণনা এভাবে এসেছে, ইকরিমা রাহিমাহুল্লাহ তিনি ভাগ্য রজনী এটাকে বলেননি। তিনি বলেছেন কি, সূরা দোখানের মধ্যে ৩য় নম্বর আয়াত যেটা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা বলে উনি ওনার একটা মত ব্যক্ত এভাবে করেছেন যে লাইলাতুল মুবারাকাতা বলতে লাইলাতুন নিসফ মিন শাবান। সবার অর্থ উনি বলেননি বলে আবার কিন্তু আবার ইমাম সুয়ুতি কিন্তু তার দুররুল মানসুরের মধ্যে নিয়ে এসেছেন যে ওনা থেকে আরেকটা বর্ণনা এটা আছে যে ভাগ্য রজনী মধ্যে লাইলাতুল কদরকে উনি বলেছেন। তো সে যাই হোক, ওনার প্রশ্নের জবাবে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ খুব বেশি কথা না বলে তিনি ওই উত্তরে নিয়ে আসলেন যে ভাগ্য রজনী বলতে সেটা কোনো অবস্থাতেই লাইলাতুন নিসফ মিন শাবান হয় না। কারণ হলো সেটা শাবানের মধ্য রজনী নয়, মধ্য রজনী নয়। কারণ হলো আল্লাহ তাআলা নিজে বলছে যে কোরআনকে নাজিল করেছে তিনি লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর কখন? ইবনে কাসির আয়াত ওটাও নিয়ে আসছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস যে মাসে আল্লাহ তাআলা তিনি কোরআন নাজিল করেছেন। তাই এটা পেয়ে গেলাম আমরা যে ভাগ্য রজনী লাইলাতুল কদর সেটা রমজান মাসে, আর ওটা আল্লাহ তাআলা নিজে বলছে যে তিনি কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে। এর অর্থ হচ্ছে লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা প্রথম আকাশে আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআন একাত্রে নাজিল করে দিয়েছেন। তো সেটা ভিন্ন কথা। তো লাইলাতুন নিসফ মিন শাবান, এখন এটাকে শবে বরাত বলে আমাদের সমাজে যেটা আছে, এ সম্পর্কে অনেকেই লাইলাতুন নিসফ মিন শাবান আমি যদি ধরে নেই, আরবি ভাষাটা হবে লাইলাতুন নিসফে মিন শাবান। তাহলে আসল বক্তব্যটি হবে শাবানের মধ্য রজনী, শাবানের মধ্যম রজনী। অনুবাদটা শবে বরাত নয়, না, শাবানের মধ্য রজনী। আমরা সলাতের অর্থ যেমন নামাজ বললে, যদি ফার্সিতে বললাম অথবা বাংলা এখন নামাজও বলি, এটা ঠিক আছে, নামাজ সলাত। কিন্তু আসলে লাইলাতুন নিসফ মিন শাবান শব্দটা অনুবাদ করলেও ফার্সিতে শবে বরাত দাঁড়ায় না। গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা আপনার কাছ থেকে জানলাম। মাওলানা আনোয়ার হোসেন মোল্লা, আপনি তো আমাদের মতো ওনার কথা শুনছিলেন। মানুষ তো আসলে যারা ধর্মপ্রবণ তারা ইবাদত করতে চায় এবং বিভিন্ন দিনের বিভিন্ন রজনীর ফজিলত পেতে চায়। তো এই যে ভাগ্য রজনী, আমরা যতটা জানি ভাগ্য রজনীর বার্তা আছে, কিন্তু সে ভাগ্য রজনী কখন? এটা তো আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য রজনী নির্ধারণ করেছেন, তিনিই বলে দিয়েছেন ভাগ্য রজনী কখন। তিনটা পরিভাষা এখানে, একটা হলো বাংলা, একটা হলো ফার্সি, একটা হলো আরবি। তিনটারই একই অর্থ। আরবিতে মানে ভাগ্যকে বলে কদর, বাংলাতে বলে ভাগ্য, আর ফার্সিতে বলে বরাত। যদি আমরাও কিন্তু বাংলাতেও উর্দু ফার্সি থেকে আনতাম, যদি বরাত ভালো হয় তাহলে আমার এইটা হবে। এই বরাত মানে হলো ভাগ্য। বারাআতুন বলে কেউ কেউ ব্যাখ্যা করেন, কিন্তু ফার্সি যেই শব্দ থেকে ভাগ্য রজনী এনেছে সেটা কিন্তু তারা ওই বরাত মানে ভাগ্য থেকেই বরাত এনেছে। তো তিনটা শব্দের অর্থই হলো ভাগ্য রজনী, এবং সেইটা কোরআনে কারীম দ্বারা সাব্যস্ত যে সেটা রমজান মাসে। তো সুতরাং এটা রমজান মাসের বাইরে তালাশ করার কোনো সুযোগ নেই। রমজান মাসের কবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন শাহরি রমাদান, রমজান মাসের শেষ দশকে তালাশ করে নাও। সুতরাং সুন্নাহ দ্বারা কোনো অবস্থাতেই এটা সাব্যস্ত করা যাবে না যে রমজান মাস শাবান মাসের মধ্য রজনীটা ভাগ্য রজনী। এইটা মানে একদিকের কথা। আরেক দিকের হলো, এর অর্থ এই নয় যে শাবান মাসের মধ্য রজনীর কোনো ফজিলত নেই। যেই হাদিসটা, যদিও হাদিসটা দুর্বল, যেই হাদিসটা উল্লেখ করা হয় এই শবে বরাতের পক্ষে দলিল দেওয়ার জন্য, যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাচ্ছিলেন না। তখন খুঁজতে খুঁজতে তিনি গিয়ে দেখেন যে তিনি জান্নাতুল বাকিতে দোয়া করছেন। তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে?
তখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে বললেন, তুমি কি জানো না আজকের রাত্রিটা হলো শাবান মাসের মধ্য রজনী, এটা অনেক বরকতপূর্ণ রজনী, এই রাত্রিতে আল্লাহ বহু গুনাহ মাফ করে দেন। এই রাত্রি আল্লাহ পৃথিবীর নিকটবর্তী আকাশে নেমে আসেন, এসে বলতে থাকেন কে মানে গুনাহ মাফ চাও আমি মাফ করব, কে রিজিক চাও আমি রিজিক দেব, মানে কে বিপদগ্রস্ত আমি বিপদ থেকে উদ্ধার করব, এটা তিনি বললেন। তো এই হাদিসটা দলিল হিসেবে উল্লেখ করা হয়। তো এখন এটার সাথে যেটা সম্পর্কিত সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিটা যদি এই হাদিসটাকে আমরা যদি আমলের জন্য ধরেও নেই দৈব হওয়া সত্ত্বেও, তবু এটা উনি এমনভাবে উদযাপন করেছেন তার সাথে শুয়ে থাকা স্ত্রীও টের পান নাই। আর আমরা ওইটাকে করছি কি আলোকসজ্জা করে, রাস্তাঘাটে মানে বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেম করে, নতুন নতুন উদ্ভাবন করে, মনের মন মিষ্টি এনে মাইক বাজিয়ে নানা মানে আয়োজনের মাধ্যমে এটা একটা দলে দলে কবর জিয়ারতে যায়। জি। তো এই যে মানে অতি মানে উৎসাহী হয়ে মানে অতি আবেগী কিছু করা, সেটা সুন্নাহ দ্বারা যদি সমর্থিত না হয়, তাহলে এগুলোর পেছনে তেমন ভিত্তি নেই, দলিল নেই এগুলোর ভিতরে তেমন। এটা কাস্টম, ভিত্তিটা হলো দীর্ঘদিন থেকে হয়ে আসছে, অন্যান্য প্রচলন হয়ে আসছে, এই কারণে সাথে আবেগ মিশে গেছে, রাইট। ধর্মীয় তথ্য আমরা যদি তত্ত্ব নেই এখানে। জি, সারা বছর নামাজ পড়লাম না, শুধু ওই দিন নামাজ পড়লাম, সারা বছর গরিব মিসকিনকে খাওয়াইলাম না, শুধু ওই দিন খাওয়াইলাম, ওই বিশেষ দিবসটাকে কেন্দ্র করে যদি এইটা করা হয়, এটা সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। সূরা দোখানের যে লাইলাতুল মুবারাকা বা যে মোবারক রজনীর, এটা নিয়ে আমাদের সমাজে এবং আলেম সমাজের মধ্যে কিছু পার্থক্য বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। এর যদি আপনি একটু অনুসন্ধানী হয়ে আমাদের কিছু কথা বলেন, যেটা কেন একটা বিষয় আপনি এনেছেন এখানে। এই লাইলাতুন নিসফে মিন শাবানকে শবে বরাত প্রমাণ করার জন্য, ভাগ্য রজনী প্রমাণ করার জন্য সবচেয়ে বড় যে দলিলটা উপস্থাপন করা হয় সেটা হলো সূরা দোখানের ওই আয়াতটা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। তার অর্থ হলো যে আমি এই কোরআনটাকে একটা বরকতময় রাত্রিতে নাজিল করেছি। এইটুকু বলেই বলেন যে আল্লামা আলুসি তার তাফসির রুহুল মাআনিতে তিনি বলেছেন যে এইটার দ্বারা শাবানের মধ্য রজনী হওয়ার ইঙ্গিত রয়েছে। প্রথম কথা হলো এই কথাটা সত্য নয়। একজন গবেষকের বিশ্বস্ততার দিক বিবেচনা করে তিনি ওই বিশ্বস্ততা প্রমাণ করতে গিয়ে বলেছেন যে কেউ মনে করেন, এর মধ্যে ইকরামা মুজাহিদ দু একজনের নাম উল্লেখ করে বলছেন, ওনারা কেউ মনে করেন যে এটা লাইলাতুন নিসফে মিন শাবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু ওনার বক্তব্য নয়, একজন যিনি বিশ্বস্ত গবেষক, একজন গবেষকের বক্তব্য তিনি উদ্ধৃত করেছেন, কিন্তু এটা ওনার বক্তব্য নয়। ওনার বক্তব্য প্রথমেই বলেছেন ওয়াহিয়া লাইলাতুল কদর, এটা হলো লাইলাতুল কদর। সুতরাং আল্লামা আলুসির নামে যেটা চালানো হয় এটা অথেন্টিক নয়। আর দ্বিতীয় হলো মানে এই কোরআনে কারীম শাবান মাসের মধ্য রজনীতে নাজিল হয়েছে কি হয় নাই, কোরআনের অন্য আয়াত দিয়ে এটা কিন্তু প্রমাণিত হয়েছে। উসুলে বলা হয় আফদালুত তাফাসির তাফসিরুল কোরআনি বিল কোরআন, সবচেয়ে উত্তম তাফসির হলো কোরআনী কারীমের এক আয়াত যদি অন্য আয়াতের ব্যাখ্যা করে দেয়। এই আয়াতে শুধু বলা হয়েছে একটা বরকতময় রাত্রিতে নাজিল করা হয়েছে, তো সেই বরকতময় রাত্রিটা কোনটা? সূরা কদরে আল্লাহ তাআলা বলে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটা হলো লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কবে কোরআন নাজিল হয়েছে, কোন মাসে, সেই লাইলাতুল কদরটা কোন মাসে? আরেক আয়াতে ব্যাখ্যা করে দিচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। সুতরাং কোরআন নাজিল হওয়ার এই বিষয়টা ওই বরকতময় রাত্রি, কদরের রাত্রি, যেটি রমজানের বাইরে খোঁজার কোনো সুযোগ নেই। কোরআন দ্বারাই এই তিনটা প্রমাণিত, কোরআন ক্লিয়ার করে দিয়েছে। ইনশাআল্লাহ আলোচনা আরও শুনবো, তথ্যভিত্তিক আলোচনা শুনলে তো আমাদের ভালোই লাগে, আমাদের সমাজও উপকৃত হবে। প্রিয় দর্শক, আলোচনা অব্যাহত থাকবে, তবে মাঝে একটু অন্য কিছু হলে কেমন হয়? আমরা তো সৃষ্টি, আল্লাহ মহান স্রষ্টা, তিনি এই পৃথিবীকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন। তাহলে কি সে মহাপ্রভুর শানে স্মরণে আমরা কিছু কথা শুনতে পারি না? যদি একটি হাম শুনি। কান পেতে শুনেছি নদীর ওই কলকলতান, কান পেতে শুনেছি নদীর ওই কলকলতান, কান পেতে শুনেছি নদীর ওই কলকলতান। ঢেউয়ের তালে তোমায় ডাকে আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। সব তোমারি দান, সব তোমারি দান, সব তোমারি দান, সব
তোমারি দান, সব তোমারি দান, সব তোমারি দান। প্রখর রোদ দিয়ে শুকাও ভূমি, ভেজাও বৃষ্টি দিয়ে, ওই নীল আকাশে ভেসে বেড়াই পাখি তোমার রহম পেয়ে। প্রখর রোদ দিয়ে শুকাও ভূমি, ভেজাও বৃষ্টি দিয়ে, ওই নীল আকাশে ভেসে বেড়াই পাখি তোমার রহম পেয়ে। তারকারাজি ওঠে রাতের আকাশে, তারকারাজি ওঠে রাতের আকাশে, সূর্য করে আলো দান, সব তোমারি 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 দান। সবুজের সমারোহে পৃথিবীটাকে সাজিয়ে দিলে তুমি, ফুলে ফলে সুশোভিত করলে ভুবন, ফসল ফলাতে ভূমি। সবুজের সমারোহে পৃথিবীটাকে সাজিয়ে দিলে তুমি, ফুলে ফলে সুশোভিত করলে ভুবন, ফসল ফলাতে ভূমি। রাতের আকাশে চাঁদের জোছনায়, রাতের আকাশে চাঁদের জোছনায়, ভোরে যায় যে উঠান, সব তোমারি দান, 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 সব তোমারি দান। আমরা মৌলানা আনোয়ার হোসেন ভাই থেকে তো চমৎকার তথ্যভিত্তিক আলোচনা শুনলাম এবং চমৎকার একটি হাম শুনলাম। আমরা আবার আলোচনায় ফিরে যেতে চাই। আপনি হয়তো লক্ষ্য করেছেন বিরতির আগে মৌলানা আনোয়ার হোসেন মোল্লা ভাই একটি অনুসন্ধানমূলক বক্তব্য দিয়েছেন লাইলাতুল মুবারাকা দোকানে সে বিষয় নিয়ে। যদি এই বিষয়ে আপনি কিছু বলতেন। জি, লাইলাতুন নিসফু মিন শাবান, অথবা এখন আমরা যদি শবে বরাত শব্দটা বলিও, এ সম্পর্কে শেখ যে হাদিসের কথা বলছেন আম্মা জান আয়েশা থেকে, তো সে হাদিস সম্পর্কে ওই যে আম্মা জান আয়েশা ওনাকে বাকি আল গারখাতে পেলেন রাসূলকে। তো রাসূল বলছেন, তুমি কি জানো না যে এই রজনীতে আল্লাহ তাআলা কালব গোত্রের যত বকরি আছে তত পরিমাণ, ওই বকরির গায়ে যত পশম আছে অত পরিমাণ লোক আল্লাহ ক্ষমা করে দেন। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি এই হাদিসটিকে বলেন যে হাদিসটি দুর্বল। দুর্বলতার কারণ কি? হাদিস বর্ণনাকারীর মধ্যে ইবনু আবি সোবরা নামে একজন ব্যক্তি বর্ণনাকারীদের মধ্যে, উনি দুর্বল। আহমদ ইবনে হাম্বল এবং ইমাম আরেকজন ইমাম তিনি বলেছেন যে উনি দুর্বলতার কথা বলেছেন, এই বর্ণনাকারী। এ একটা দিক গেল। এই অধ্যায়ে আরেকটি হাদিস যেটা কেউ বলেছেন দুর্বল, শেখ আলবানিও বলেছেন দুর্বল, সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই রজনীতে তিনি তার সৃষ্টির দিকে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এটি হাদিস মারফু হাদিস। তো এই হাদিস এর ব্যাপারেও আবার আহলে ইলম বলেছেন যে এই হাদিসটা কেউ কেউ বলেছে দুর্বল, দু একজন বলেছেন যে হাদিসের বর্ণনাকারীরা সেকা এই শব্দটা বলেছেন, মানে তাদের উপর নির্ভর করা যায়। সব কিছু মিলে এই
লাইলাতুন নিসফু মিন শাবান বলি, শবে বরাত বলি, এ সম্পর্কে বর্ণিত হাদিসগুলোর মধ্যে এই দুটি হাদিস সবচেয়ে বেশি উপরে থাকবে যদি এটাকে আমরা শেষটাকে সহির কাছাকাছিও ধরে নেই। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চমৎকার একটা সমীকরণ করে দিয়েছেন দুটার মধ্যে। ওনার এই ইয়েটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তাতে আপনার আলোচনা যেটা ছিল যে আমাদের সমাজের কী অবস্থা আর আসলে আমল করা কী অবস্থা, উনি বলেছেন বিভিন্নভাবে হাদিস বর্ণিত হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি তার মুস্তাদরাক গ্রন্থে যে সমস্ত হাদিস এনেছেন, আর বিশেষ করে শেষ হাদিসটা যেটা বললাম যে আল্লাহ তাআলা এই রজনীতে তার সৃষ্টির দিকে তিনি মনোনিবেশ করেন, করে সকলকে মাফ করেন, মোরশেক আর মোশাইনকে ক্ষমা করেন না। এই হাদিসটাকে সবচেয়ে বেশি কাছাকাছি সহি কেউ বলেনি, হাসানও বলেছে কেউ বলেনি, এটাকে অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম দুর্বল বলেছেন। তারপরও তিনি দুটার মধ্যে করেছেন এভাবে, এই রজনীর একটা ফজিলত আছে বলে আহলে এলেমদের মধ্যে অনেকেই বলেছেন রাতের ফজিলত, কিন্তু পরে বলছেন যে কিন্তু কোনো এবাদতের ব্যাপারে আল্লাহ রাসূল থেকে সহি কোনো বর্ণনা নেই এবং এই রাত ভাগ্য রজনীয় নয়, ভাগ্য রজনীয় নয়, সেগুলো সব বলেছেন। বলছেন যে এটা একটা ফজিলত, সেটা আল্লাহ যদি এখন আমার ক্ষমা করে দেন আলহামদুলিল্লাহ, আপনারা ক্ষমা করে দেন। আর এই রাতে কিছু করার জন্য আমার যেটা এখন আপনার দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, সেটা আমরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখি, যদি সম্ভব হয় আইয়ামে বেদের রোজাগুলো রাখি, সে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আইয়ামে বেদ প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ। ফলে কেউ যদি এই নিয়তে যে আল্লাহ রাসূল আইয়ামে বেদের রোজা রাখতেন প্রত্যেক মাসে, সেই সময় আমি আইয়ামে বেদের রোজাগুলো রাখতেছি, স্বাভাবিকভাবে আইয়ামে বেদের রোজা রাখলে এই রাতও আমি রাখতে পারবো, এবং অন্য রাতে যে আমি স্বাভাবিক নাফল ইবাদত করি এই রাতেও আমি ইবাদত করব, এখানে হারাম বা নিষিদ্ধ কোনো বিষয় নেই যদি না আমি নির্দিষ্ট করে নিই। আরেকটি বিষয় হলো, একটু আগের আলাপে আমরা জেনেছি যে শেষ রাতের দিকে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে বললেন তোমরা কে কী চাও। এই যে একটা আহ্বান, সেটা তো বছরের প্রতি রাতের মতো এই রাতও আসতে পারে। জি, সেটা এই বিষয়ে যদি কিছু বলতেন। এই বিষয় হচ্ছে, এইটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। এটা সম্পূর্ণ, কেউ বলছে জাল হাদিস আর কেউ বলছেন হাদিস দুর্বল। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে আসলে কোনো এবাদতের ব্যাপারে সহি কোনো বর্ণনা নেই, সলবদের মধ্যে এই ধরনের কোনো কথা পাওয়া যায় না যে এবাদত করার জন্য। কিন্তু এই রাত্রিটা মর্যাদাবান রাত্রি, সেই হিসেবে যে সমস্ত যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সবগুলো মিলে এটাকে মর্যাদাবান একটা রাত্রি বলা যেতে পারে। কিন্তু এবাদত করতে হলে যেটা বলছি, সেটা যদি এটা সোমবারে পড়ে যায় তাহলে সোমবারের রোজা হিসেবে রাখবে, বাস এটা সহি রাসূল থেকে এসেছে। বৃহস্পতিবার দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন, সেটা রাখতে পারে। কিন্তু একেবারে বিশেষ করে ঘটা করে যেটা আমরা বলেছিলাম, এই রাত্রিকেই মানে সেই ঘটার যে ভাগ্য রজনী সেটা আমরা অবশ্যই পাবো, অপেক্ষা করতে হবে রমজান মাস পর্যন্ত, লাইলাতুল কদর পর্যন্ত। আমরা একেবারে শেষের দিকে মাওলানা আনোয়ার হোসেন মোল্লা ভাই আমার তো আলোচনা মোটামুটি শুনলাম, গবেষণালব্ধ কথা পেলাম, এবাদত আছে কি না, ভাগ্য রজনী আছে কি না সে বিষয়ে আমার কথা জানলাম। শেষে যদি আপনি এক বাক্যে বলতেন শাবানের যে মধ্য রজনী একে কেন্দ্র করে জি যে বিষয়গুলো আছে আমরা সহি কী কাজ করতে পারি। আমাদের যে আলোচনা হয়েছে সবগুলো কথাকে সামারাইজ করে যদি নিয়ে আসে, তাহলে এক নাম্বার হলো যে এই রাত্রিটাকে যারা ভাগ্যরজনী মনে করি, এটা কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। এই ধারণাটা আমাদের চেঞ্জ করতে হবে। ভাগ্য রজনী আছে সেটা লাইলাতুল কদরে রমজান মাসে, শাবান মাসের মধ্য রজনীকে ভাগ্যরজনী মনে করা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। সুতরাং এই ধারণাটা আমাদের পরিবর্তন করতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে এই রাত্রিটা মর্যাদাপূর্ণ কিনা, মানে সারা শাবান মাসটাই মর্যাদা সম্পন্ন। আর যেহেতু একটা দুর্বল হাদিস হলেও মর্যাদার কথা এসেছে, তা আমরা ধরে নেই মর্যাদা সম্পন্ন। যে কথাটা বলা হয়েছে আল্লাহ মাফ করেন, যে প্রতি রাতেই কিন্তু ওই হাদিসটাও কিন্তু আছে, যদিও ওই হাদিসটার সনদ সম্পর্কেও কথা আছে, আল্লাহ প্রতি রাতেই পৃথিবীর নিকটবর্তী আকাশে নেমে আসেন এবং বান্দার গুনাহ মাফ করেন এবং বলেন যে কে কি চাও। সুতরাং আজকেও সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরে একটি রাত, হ্যাঁ,
না, বছরে প্রতিটি রাতেই যেহেতু হয় সেই হিসেবে এইটাও কিন্তু হয়। এরা তো হবে। এই রাত্রির জন্য সুনির্দিষ্ট কোনো নামাজ সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় যে এত রাকাত নামাজ পড়তে। আমরা কিন্তু সূরা সূরা আমাদেরকে শিখিয়েছে এত রাকাত পড়াইতে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, বা মাগরিবের পরে গোসল করতে হবে, গোসলের পানি, সেগুলো তথ্যভিত্তিক নয়, এগুলো তথ্যভিত্তিক। এই জাতীয় কোনো আমল, সুনির্দিষ্ট কোনো আমল এই রাত্রির ব্যাপারে সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত নয়। তবে রাতের ইবাদত, রাতের আমল যারা যে আমলগুলো করেন, রাতে নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, সেটা এই রাত্রিতেও পড়তে পারেন যারা অন্যটা। এই রাতের কে জন্য বাধ্যতামূলক হিসেবে নয়, এই রাত্রিকে অন্য রাতের মতো এই রাতেও করতে পারেন, অন্য রাতের মতো। কিন্তু এই রাত্রিটাকে স্পেশাল করে, যে অন্য সময় করি না, স্পেশালি এই রাত্রে এই নামাজটা পড়লাম, সুন্নাহ দ্বারা এমনটা সমর্থিত নয়। তবে আবার কেউ কেউ বলেন যে এই রাত্রিতে কোনো নামাজও পড়া যাবে না, পরের দিন কোনো রোজাও রাখা যাবে না। এই ব্যাপারে একটু শক্ত কথাও কেউ কেউ বলেন, এটাও আমরা সমর্থন করব। আমরা হারাম কিভাবে করব? না, কারণ যেহেতু দলিল নেই নিষেধ করার। যিনি 13, 14, 15 রোজা রাখেন, তাহলে এটা তো 13, 14, 15 তো অবশ্যই ইয়ার মধ্যে পড়ে যাচ্ছে, এটা তো উনি সেই বীজের মধ্যে পড়ছে। তাহলে যেটা স্বাভাবিক, যেটা আপনার তথ্য সমৃদ্ধ, আমরা সেভাবে এগিয়ে যাব ইবাদত বন্দেগীর দিকে। তো একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। মাওলানা আনোয়ার হোসেন মোল্লা, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ডক্টর মতিউল ইসলাম, আপনিও কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, এনটিভি পরিবারকে। প্রিয় দর্শক, সে কখন শুরু করেছিলাম আমাদের আলিখা অনুষ্ঠান, শাবানের মধ্য রজনী, শেষের দিকে। শেষ তো করতে ইচ্ছে হয় না, তবুও শেষ করতে হয়। চলুন না আমরা একটি নাতে রসুল শুনতে শুনতে আবার ইসলামকে, আল্লাহকে, রসুলকে আমরা অনুভবের চেষ্টা করি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার, সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার, সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার, সাল্লে আলা। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার, প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার, সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার, সাল্লে আলা। তোমার নূরের রোশনীতে ধূসর ধারা উঠলো মেতে। তোমার নূরের রোশনীতে ধূসর ধারা উঠলো মেতে। উঠলো মেতে থেকে থেকে, উঠলো মেতে থেকে থেকে, সাগর বুকে উর্মি মালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার, সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার, সাল্লে আলা। তোমার নামের মোহনবাসী করে আমার মন উদাসী। তোমার নামের মোহনবাসী করে আমার মন উদাসী। ওগো নবী কামলিওয়ালা, ওগো নবী কামলিওয়ালা, তোমার নামে মিটাই জ্বালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার, সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার, সাল্লে আলা। রসুল নামের গজল গে সারা জাহান ব্যাকুল হয়ে। রসুল নামের গজল গে সারা জাহান ব্যাকুল হয়ে। তোমার প্রেমের আলপনাতে,
তোমার প্রেমের আলপনাতে সুধাই ভোরে গানের মালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার